মাম্মার কাছে। এই তো মাম্মা। আচ্ছা আমি কে বলো তো? আমি কে? আমি কে? আমি কে? আমি কে? কি ভাবছেন বেশি বয়সে মা হয়েছেন এই মহিলা? না হলে এত ছোট একরত্তি মেয়ে হয়? শুনে রাখুন, এই বিথিকা দেবীর ছেলের বিয়ে হয়ে গেছে, মেয়ে পড়ে কলেজে। এই ছোট্ট মেয়েটিরও মা তিনিই, সে এক রূপকথা। শুনুন তার মুখেই। বাচ্চার নাম হচ্ছে মিমি, আমরা আদর করে ময়না করে ডাকি ওকে। তো আমাদের কাছে আজকে প্রায় 1 বছরের ওপর, প্রায় 1.5 বছর হতে যায় আমাদের কাছে আছে। আর আমাকে মা ডাকছে। ওর সব কিছুই মানে দায়িত্ব বলুন, যা দেখাশোনা, ডক্টর দেখানো, এই কারণে সব কিছুই আমি করছি। প্লাস আমার একটা জিনিস চিন্তা হচ্ছে যে বাচ্চাটা ভালো থাকুক, সুস্থ থাকুক। ডক্টর দেখাতে যে ওর ইয়েটা মানে ওয়েট লস ছিল, কিছুই ছিল না, মানে ওর মধ্যে কোনো রকম ওয়েট লস ছিল, ওর মধ্যে প্রবলেম ছিল, একটু মানে ডেভেলপমেন্টের প্রবলেম ছিল। তো আমি এই জন্য ডক্টর দেখানোর পর ও বললো ডায়েটটা ওর ঠিক ছিল না, খাওয়া দাওয়া সেরকম করতে পারেনি। ওর হয়তো গার্জেনরা, মা বাবারা খাওয়াতে সেরকম পারেনি, ওরা খুবই অভাবে গরিব, তো হয়তো সেভাবে দেখতে পারেনি। তাই জন্য আমি চিন্তা করলাম না, ওকে যদি আমি একটু খাওয়া দাওয়া দিয়ে ভালো করে রেখে যদি একটু সুস্থ করে রাখতে পারি, ওকে সুস্থ বাচ্চা করতে পারি, সেই চিন্তা করে ওকে আমি খাওয়ানো, ডায়েট কন্ট্রোল করার, সব কীভাবে কী করে ডায়েট দিতে হবে, আর কী করে ওকে ভালোভাবে রাখা যায় সেটা চেষ্টা করছি। কথাও বলতে পারতো না, কথা তো একদমই বলতে পারতো না, টোটালি বোবা ছিল। তো এখন অনেকটাই কথা বলছে, ডাকছে, মা ডাকছে, ওই কথা বলছি ওর সাথে। ওকে নিয়ে যাচ্ছে আমার স্কুলে, আমার একটা ছোটো বাচ্চাদের স্কুল আছে, ওখানে নিয়ে যাই। আমি তো সারাদিন বাচ্চাদের সাথেই থাকি, তো বাচ্চাগুলোকেও বলি যে তোমরা আমাকে, আমার গার্জেনকে অ্যাডমিশন নিতে আসলে এটাই বলি যে মায়েদের কোল থেকে আমার কোলে আসছে, মানে টিচার্সদের কোল একটা সেকেন্ড মম আমাদের কোল। তো আমরা বাচ্চাকে স্কুলও আমরা সেভাবে আমি মেনটেন করি যে নিজের বাচ্চার মতো দেখি। ঠিক বাড়িতেও আমি ওকে সেইভাবেই চেষ্টা করছি নিজের বাচ্চার মতো। আমার ছেলে আছে, ছেলে বিয়ে করেছে, মেয়ে আছে, মেয়ে কলেজে যাচ্ছে, সবাই আছে। তার মধ্যে চেষ্টা করি এই বাচ্চাটাও যেন আমাদের এদের সাথেই, আমার বাচ্চাদের সাথেই যেন সুস্থ হয়ে বড় হয়ে ওঠে। ছোটদের স্কুল চালান, মেয়েকে পিপি বলে ডাকে এই ছোট্ট কন্যা। তাদের সম্পর্ক দিদি আর বোনের, তাই খুনসুটি চলেই। আমি আমার মাকে মা বলে ডাকি, কিন্তু আমার মাকে আমি যদি মা বলে ডাকি ওর খুব আপত্তি হয়। মানে আমি আমার মাকে মা ডাকতেই পারবো না, মাম্মা মাম্মা, ও সব কিছুতে মাম্মা, মা মা মা। আমি মাকে ধরলে পরে আমাকে মানে মেরে টেরে একাকার করে দেবে, ঠিক আছে। ওর সাথে আমার একদম মারকুটে সম্পর্ক, মানে একদম যেরকম বোন বোন এক দুজনকে যেরকম ট্রিট করে, ওর সাথে আমার এরকম। ইভেন তো আমাকে পিপি ডাকে, পিপি মানে পিসি। তো আমার ওর সাথে সেরকম ওই পিসি আর ভাইজির সম্পর্ক না, মানে একটা হয় না মারকুটে একদম বোন বোন যেরকম, ওরমভাবেই সম্পর্ক আমার ওর সাথে। নারী দিবসে অনেকে অনেক দৃষ্টান্তের কাহিনী শুনবেন, শোনাবেন, সেলিব্রিটিরা অনেক শুভেচ্ছা জানাবেন, আর সবার চোখের আড়ালে এই মা ডাক উঠবে আধো আধো গলায়। বলে তো কে আঙ্কেল, বলে তো, বলে তো মামা, মা, ও মামা বলবে না, মা, আমি মা। মা কি করে রে? আমার পুতুল, তোমার পুতুল দেখি দাও, কোনটা তোমার পুতুল? ডল, এই যে ডল। এটা কার? এটা কার? এটা ফুল, আচ্ছা। আর এটা কার? এটা মা যশোদার কাছেও তো কৃষ্ণ এসেছিলেন, আমি জানি, যখন মানে অজান্তে বদলে দেওয়া হয়েছিল। কিন্তু মায়ের স্নেহ, সেই মায়ের স্নেহ, দত্তক নেওয়া মায়ের স্নেহ, মায়ের স্নেহের কথা ওইভাবে আলাদা করে তো বলা যায় না, বলা উচিত না, আর আরও বলতে পারছি না যখন এরকম একটা সম্পর্ক দেখতে পাচ্ছি। যে কথা বলতে পারতো না, তার প্রথম বুলি ফুটেছে মা বলে, এই মায়ের কাছে। এই সম্পর্ককে কি ব্যাখ্যা দেবেন? খালি একটাই কথা বলবো, নারী দিবসে উদাহরণ এইরকম মা মেয়ের সম্পর্ক যেন থাকে, যেন হয়, যেন হয়। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।